আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা খুব ভালো আছি। আমরা ভালো আছি, রিশা ভালো নেই। রিশা এখন ঘুম থেকে উঠছে, রিশার শরীর ভালো না। আজকে রিশাকে নিয়ে ডাক্তারখানা যাব। আমার স্নান হয়ে গেছে, এখন 9:30 বাজে। প্রিয়া স্নান হয়ে গেছে। প্রিয়া তুমি কি রান্না বসেছো? প্রিয়া রান্না বসেছে আর রিশা এখন উঠছে। রিশু কোথায় যাবো আমরা? আমরা কোথায় যাব? কোথায়? ঋষির প্রচন্ড ঠান্ডা লেগেছে আর কাশি হয়েছে না ঋষা মা রাত্রে ঘুমাতে পারেনি, তাই অনেক লেট করে উঠলো সকালে। রিশার ঠান্ডা লেগেছে আর সর্দিটা কমে গেছে ওষুধ আনাতে, কিন্তু কাশিটা এখনো কমেনি। কিছু কাশি আছে, রাত্রেবেলা হচ্ছে, দিনের বেলা হচ্ছে না। তো ভাবলাম কাশির জন্য আজকে ডক্টরখানা যাব। আমি রেডি হয়ে গেছি, এখন ঋষাকে রেডি করাচ্ছি। ঋষার পাপা, ঋষা তুমি রেডি হচ্ছ? মাম্মা, পাপা তোমাকে রেডি করাচ্ছে। ওলে বাবালে, ঋষা আমরা রেডি। রেডি? আমরা রেডি, এখন শার্ট পরবো শুধু এখন। ঋষা রেডি? তুমি রেডি হও নাই তো? তোমার জামাই পরা হয়নি এখনো। থাক, জামাটা পরে পরায়ো। রিশা তুমি কোনটা পরবা দেখো। এই রিশা তুমি কোনটা পরবা? দুটো। এইটাও কিন্তু পরতে পারতো না? হ্যাঁ, আচ্ছা থাক না, পরে জামাটা পরে পরানো যাবে। ঠিক আছে, তোমাদের সাথে রেডি হবো আমি এখন। প্রিয়া রেডি হয়ে গেছে। এখন 12টা বাজে, আমাদেরকে টাইম দিয়েছে 1:45-2টার সময়। তা আমরা 1টার সময় বেরাবো। রিশা খাওয়া দাওয়া করবে, এখন খাওয়া দাওয়া করে একটু ঘুমাবে, তারপরে যাবো আমরা। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সেখান থেকে আমরা আবার যাবো ঘুরতে। কোথায় যাচ্ছি সঙ্গে থাকো, দেখতে পাবে তোমরা। আমরা চলে এসেছি ডক্টরখানা। আমাদের 14 নম্বরে নাম লেখানো হয়েছে, কিন্তু এখন 10 নম্বর চলছে, আমাদের একটু বসতে হবে। তো এতক্ষণ সময় আমরা রিশাকে নিয়ে একটু খেলে করে নিলাম। আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে, তোমাদেরকে আগেই বলেছিলাম আমরা এক জায়গায় ঘুরতে যাব। তো কোথায় ঘুরতে যাচ্ছি চলো সঙ্গে তোমাদেরকে দেখাচ্ছি। চলে এসেছি আমরা সেই জায়গায় যেখানে এতক্ষণ অপেক্ষা করছিলাম আসার জন্য। প্রথমে আমি চলে গেলাম টিকিট কাটতে, সেখান থেকে কেটে নিলাম 2টো টিকিট, একটা প্রিয়া আর একটা আমার। রিশা টিকিট লাগবে না। তো প্রথমে আমরা বাইরে থেকে খাবার কিনে আনলাম, কারণ ভিতরে কোনো খাবার পাওয়া যাবে না। তো আস্তে আস্তে আমরা চলে গেলাম ভিতরের দিকে। আমাদের ক্যামেরাম্যান এখন প্রিয়া, যেহেতু আমি রিশাকে কোলে নিয়েছি। তো ভিতরে যাওয়া যাক, চলো ভেতরটা ঘুরে আসি আগে। আমরা আজ চলে আসছি শিলিগুড়ি সূর্য সেন পার্কে। এটাই প্রথম আসলো রিশা পার্কে, এর আগে কখনো আসেনি। আর আজকে আমরা এক কাজে দু কাজ করে নিলাম। আমরা আসছিলাম ডাক্তারখানা রিশাকে ডাক্তার দেখাতে, আর রিশা যেহেতু ছোট আর ওরও ঘোরাফেরার একটু ইচ্ছা, এখানে এসে ওরও মনটা ভালো হবে, তাই আমরা আজ নিয়ে চলে আসলাম ওকে পার্কে। রিশাকে ঘুরতে নিয়ে আসা মানে আমাদেরও ঘোরা হয়ে যায়, এক কাজে দু কাজই হয়ে যায়। তো আমরা ভাবছি মাঝে মাঝে এখানে রিশাকে নিয়ে আসবো, এখানে কারণ ছোট ছোট অনেক বাচ্চা একসাথে খেলা করে। রিশা এখানে আসলে ওরও মনটা ভালো হবে, তাই আমরা ভেবে নিলাম এরপর থেকে ঘুরতে আসলে এখানেই রিশাকে নিয়ে আসবো। পার্কে ঢুকতেই দুপাশে বাচ্চাদের অনেক ছোট ছোট খেলনার জিনিস ছিল, কিন্তু আমাদের ছোট রিশাকে কোন দোলনাতে ওঠাবো আমরা বুঝতে পারছিলাম না। কিন্তু সামনে দেখি ছোট ছোট হাঁস ছিল অনেকগুলো, আর নাগরদোলনা ওটাই ফাঁকা ছিল, তা ওটাতেই আমরা রিশাকে উঠালাম। রিশাতে উঠে প্রচণ্ড খুশি, হাসছিল এবং খেলছিল, নামতে যাচ্ছিল না। আমাদের রিশার দোলনা চড়া হয়ে গেছে, এবার দেখছি পরে কোন দোলনাতে চড়ানো যায় রিশাকে। তো আমরা এক পাশ থেকে আবার অন্য পাশে চলে যাচ্ছি, কিন্তু চারপাশটা এত সুন্দর লাগছিল দেখে বারবার করে ভালো করে দেখছিলাম। অনেক দিন পর আসছি আমরা, আর আমাদেরও প্রচণ্ড খিদে লেগে গেছিলো, কারণ সকালবেলা আমরা খেয়ে বেরিয়েছি। শুধু আমরা না, আমাদের সঙ্গে ছোট্ট রিশা, সেও সকালবেলায় খেয়ে বেরিয়েছে। ডক্টরের ওখানে 2 ঘন্টা হয়ে গেছে, তারপর আমরা এখন পার্কে আসছি। রিশারও প্রচণ্ড খিদে লেগেছে, তো আমরা আগে একটু বসবো, বসে কিছু খেয়ে নেব, তারপর আবার আমরা ঘুরবো। আমাদের টিফিন করা হয়ে গেছে, রিশাকেও টিফিন করিয়ে নিয়েছি আমরা। আর রিশাকে নিয়ে চলে আসছি এখন আমরা রেলগাড়ি দেখতে। পার্কের চারিপাশে রেলগাড়িটা রাউন্ড করে, খুব ভালো লাগে দেখতে। আর রেলগাড়ির পাশেই ছিল একটা ছোট্ট পুকুর, ছোট্ট বলতে খুব ছোটো না, একটা বড় ছিল। পুকুরটাতে 2-3টা ছোট ছোট বোট চলছিল, দেখতে খুব সুন্দর লাগছিল। আমাদের খাওয়া শেষ হলো, এখানে কিন্তু প্রিয়ার খাওয়া শেষ হয়নি। প্রিয়া ঘুরে ঘুরে মজা নিয়ে খাচ্ছিল, আর পুকুরে যে হাঁসগুলো ছিল সেই হাঁসগুলোকে দেখছিল। পার্কে এসে তো দারুণ লাগছে। রিশাকে এদিকে দেখালাম ডাক্তার, আর আমরা চলে আসলাম পার্কে। রিশাও খুব মজাতে আছে, নাগরদোলনা চললো, বসলো, এখানে এসে টিফিন করলো, আমাদের সঙ্গে আমাদের টিফিন করলো। প্রিয়া তো এখনও টিফিন করছে, আর কতটা খাবে জানি না। আমরা ঘুরতে ঘুরতে ব্যাগে আরও 2টো প্যাকেট আছে, হয়তো
শেষ হয়ে যাবে খেতে খেতে। রিসা চারিদিকে দেখছে, খুব ভালো লাগছে। যেটা ফার্স্ট পারফিউম রাখ না। দাও রিসাকে একটু। রিসা নিজের খাবার তো খাচ্ছে, সঙ্গে আমাদের খাবারও খাচ্ছে আবার। তো এবার 1 জানুয়ারিতে আমরা ঘুরতে যেতে পারিনি, রিসার শরীর অসুস্থ ছিল খুব, এখন একটু সুস্থ হয়েছে আর আজকে ডাক্তারের কাছে আসছে, সে কারণে আসলাম। আর 31শে ডিসেম্বর ঘুরতে যেতে পারিনি। জানুয়ারিতে ঘুরতে না গেলে মনে হয় না জানুয়ারি চলে আসছে, তাই আজকে ঘুরতে বেরালাম। তো আবার কবে যাই ঠিক নেই, তো আজকে এখানে ভালো করে মজা করে নিই। আমাদের রিসা আবার দোলনাতে চড়বে, কিন্তু এখানে বসার একটুকু মন নেই রিসার। আগের দোলনাটা খুব পছন্দ হয়েছিল, সে এখন হাঁটতে যাচ্ছে, তাই ওকে একটু হাঁটিয়ে নিচ্ছি আমরা। এবার আমরা যাব গুফার মধ্যে দিয়ে। গুফা বলতে গুফা না, এটা তোমাদের সঙ্গে একটু মজা করলাম। গাছ দিয়ে ছাউনি করে এত সুন্দর বানিয়েছে, দেখতে খুব সুন্দর লাগছিল। ভেতর দিয়ে যাতায়াতের রাস্তা, উপর দিয়ে গাছ দিয়ে ঘেরা। আমরা বেরিয়ে পড়েছি গুফা থেকে, কিন্তু আমাদের ছোট্ট রিসা জিদ করছে, সে আবার ভেতরে যাবে, তার ভালো লেগেছে। প্রিয়াকে পাঠিয়ে দিলাম আর একবার ঘুরে আসার জন্য। গুফা থেকে বেরিয়ে একটু হাঁটাহাঁটি করতে করতে রিসা পেয়ে গেল নতুন একটা বন্ধু। বন্ধুর সঙ্গে একটু খেলাধুলা করলো রিসাও। তারপর শুরু হলো পাপার সঙ্গে খেলা, হাঁটি হাঁটি পাপা। রিসা প্রচণ্ড খুশি, প্রচণ্ড স্মাইল দিচ্ছিল। পাপার সাথে হাঁটি হাঁটি পাপা করার পর এবার মামামের সঙ্গে হাঁটি হাঁটি পাপা। হাঁটতে হাঁটতে রিসা আবার নতুন বন্ধুকে পেয়ে গেল সামনে। বন্ধুও প্রচণ্ড খুশি। তো আমরা অনেকটা সময় ঘোরাঘুরি করে ফেলেছি, এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে, আমাদের বাড়ি যাবার পালা। তো আমরা আস্তে আস্তে বাইরের দিকে যেতে লাগলাম, মানে গেটের দিকে। তার আগে ভাবলাম আমরা তো চলে গেলে তো চলে যাব, 2-1টা ফটোশ্যুট করে নিই। তো 2-1টা ফটোশ্যুট করে নিলাম। এবার আমরা বাইরের দিকে বেরোবো, কারণ আমরা শুধু বেরোচ্ছি না, সবাই আস্তে আস্তে বেরিয়ে পড়ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে সে কারণেই। তো বন্ধুরা আমি বাড়িতে চলে আসছি, আমরা ফ্রেশ হয়ে গেছি, রিসা ফ্রেশ হয়ে গেছে, প্রিয়া ফ্রেশ হতে গেল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।